গ্রামের মেয়ে জোনাকি। জোনাকি খুবই অভাগী একটি মেয়ে। জন্মের সময় তার মা মারা যায়, আর তার ঠিক কিছু বছর পরে একটি অজানা রোগে হঠাৎ করে তার বাবাও মারা যায়। জোনাকি তার সৎ মায়ের সাথেই থাকে। সৎ মা নানাভাবে নানা কারণে জোনাকির ওপর অনেক অত্যাচার করে। ছোট্ট মেয়েকে দিয়ে ঘরের সব কাজ করায়, তার সাথে তাদের বাজারের মধ্যে একটি দোকান আছে, সেই দোকানেরও সব কাজ তাকে দিয়েই করায়। ছোট্ট মেয়ে আর কতই বা নিতে পারবে, প্রায় সময় সে অসুস্থই থাকে। এমন একদিন জোনাকি অসুস্থ শরীর নিয়ে তাদের ঘরের বারান্দায় বসেছিল। তখন তার সৎমা এসে বলল, এই যে মহারানী, আপনি এখানে এখানে হাওয়া খাওয়া হচ্ছে বুঝি? ঘরের এত কাজ পড়ে আছে, এগুলো কে করবে? আর বাজারের দোকানে কে যাবে শুনি? হ্যাঁ, ওগুলো কি আমি করব? জন্মের সময় নিজের মাকে তো খেয়েছিস, কয়েক বছর পর আমার জামাইটাকেও খাইলি। এখন কি আমার সংসারের শান্তিটা খাওয়ার ইচ্ছে হয়েছে তোর? না বাপু, আমি তো সেটা হতে দিব না। এমন বলো না গো মা, তুমি তো জানো আমার শরীরটা ভীষণ খারাপ। আজকে একটু বেশি খারাপ লাগছে, মনে হয় শরীরে অনেক জ্বর এসেছে। আমি কোনো কাজ করতে পারবো না মা, আমায় ক্ষমা করে দাও। আমার আজকের জন্য একটু ছুটি দাও মা, আমি আর পারছি না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আহা গো, মহারানীর শরীর খারাপ? হ্যাঁ, তো কাজগুলো কে করবে শুনি? সব কাজ আমি করব? ঢং দেখলে বাঁচি না। যদি সব কাজ ঠিক মতো না হয়, আজকে তোর খাওয়া বন্ধ, তুই কোনো খাবার পাবি না, এই আমি বলে দিলাম। এখন যা, গিয়ে সব কাজ শেষ কর, আর বাজারে যা, তাড়াতাড়ি দোকান খোল। কত বেলা হয়েছে, কোনো খবর আছে? জলদি যা। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার এই শরীর খারাপ নিয়ে কখনো কোনো কাজ করতে দিত না। সৎ মা আমায় অনেক কাজ করায় আমাকে দিয়ে, আমি আর পারি না। ঠিক মতো দুবেলা খেতে দেয় না, যা একটু দেয় আজকে নাকি তাও দিবে না। এখন যাই, না হলে আজকে আর আমার খাবার জুটবে না। নিয়ে যাও নিয়ে যাও, তাজা তাজা সবজি, তাজা তাজা সব কমে দিয়ে দিব। নিয়ে যাও ভাই, নিয়ে যাও নিয়ে যাও তাজা তাজা সবজি। আমার দোকানে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। কখন থেকে ডাকছি, কেউ আসে না। এদিকে শরীরটাও ভীষণ খারাপ, আর থাকতে পারবো না। এখন বাসায় ফিরে যাই, আমার পক্ষে আর থাকা সম্ভব না। এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফেললাম, কিছু বেচতেও পারলাম না। আজকে কোনো টাকা ইনকাম হয়নি, কিভাবে করব? শরীরটা যে ভীষণ খারাপ, না জানি মা আজকে আমার সাথে কি করে। দাঁড়াও এখানে, তোর এত বড় সাহস হলো কি করে এখন বাসায় ঢোকার? তুমি তো জানোই মা, আমার শরীরটা কত খারাপ। ওই রোদের মধ্যে সকলের ভিড়ে আমি যা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মা, তাই চলে আসছি। তাছাড়া খুব খিদেও পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি মা, আমাকে একটু খাবার দেবে? কি বললি? তোর খিদে পেয়েছে, তুই খাবার খাবি? একই তো দোকান বন্ধ করে দিলি এত তাড়াতাড়ি, 2টা পয়সা বাসায় নিয়ে আসলি না, এখন তুই আবার আমার খাবার খাবি? অন্ন ধ্বংস করবি? বের হ আমার বাসা থেকে। তোর সাহস দেখে আমি অবাক হই, এক্ষুনি বের হ আমার বাসা থেকে। এমন বলো না মা, তুমি তো জানো তুমি ছাড়া আমার এই 3 কুলে আর কেউ নেই মা। এমন বলো না, আমি কোথায় যাব? তোকে রেখে আমার কি লাভ বলতো? না তোকে দিয়ে কোনো কাজ হয়, না 2 পয়সা তুই ইনকাম করতে পারিস। তোকে আমি কেন রাখবো? তাই চুপচাপ আমার বাসা থেকে বের হয়ে যা। এবার মতো আমায় ক্ষমা করে দাও মা, বিশ্বাস করো আমি খুব মন দিয়ে কাজ করব। তোমায় আর কখনো আমায় কিছু বলতে হবে না, আমি অনেক ভালো করে কাজ করব। আমায় ক্ষমা করে দাও মা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। ভেবে দেখলে আমারই ক্ষতি। ওকে তাড়িয়ে দিলে এত কাজ কে করবে? ঘরের কাজ, বাহিরের কাজ, এর জন্য তো একজন লোক রাখা লাগবে, তাকে অনেকগুলো টাকা দেওয়া লাগবে।
তার থেকে ওকে না তাড়িয়ে রেখেই দিই, আমার কাজগুলো করে দেবে, আমার জন্য ভালোই হবে। আচ্ছা শোন, তোকে এবারের মতো আমি ক্ষমা করে দিলাম, এমন যেন আর না হয়, সব কাজ মন দিয়ে করবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে মা, আমি সব কাজ মন দিয়েই করব, তুমি কোনো চিন্তা করো না। অনেক খিদে পেয়েছে, খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না। মা খাবার না দিয়ে বাসা থেকে বের করে দিল। কি হয়েছে ছোট্ট সোনা, তোমার মন খারাপ কেন? আমায় বলো তো, আমি তোমায় সাহায্য করব, তুমি আমায় সব খুলে বলতে পারো। তুমি কে বলো তো? তুমি কি কোনো পরী? হ্যাঁ, আমি পড়ি, আমি মায়া পড়ি। আজকে থেকে আমি তোমার বন্ধু, তুমি তোমার মনের সব কথা আমায় খুলে বলতে পারো। জানো মায়া পড়ি, আমার বাবা মা কেউ বেঁচে নেই। সৎ মা আছে, আমার অনেক অত্যাচার করে, ঠিক মতো খেতে দেয় না। জানো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার খুব খিদে লেগেছে। আচ্ছা, এই ব্যাপার, 1 মিনিট। খাবার? তোমাকে অসংখ্য ধন্যবাদ মায়াপরি, আজকে আমি পেট ভরে খাবো। এটা শুধু খাবারই নয়, তোমার যখন যেটা মন চাইবে এটা সব কিছু দিবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ মায়াপরি। তবে হ্যাঁ, একটা কথা, কেউ যদি তোমার কাছ থেকে এটা জোর করে ছিনিয়ে নিতে চায়, তখন এই প্লেট এক ভয়ানক সাপে পরিণত হবে, যার দংশনে তার মৃত্যু অবধারিত। তবে আরেকটা কথা, এই প্লেট যখন তার ভয়ানক রূপে থাকবে, ওই ব্যক্তিটি তার ভুল বুঝতে পেরে তোমার কাছ থেকে যখন ক্ষমা চাইবে, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, সাথে সাথে এই জাদুর প্লেটটি সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে। আর যদি তুমি তাকে ক্ষমা না করো, তখন এই জাদুকরীর ভয়ানক রূপ তাকে দংশন করবে, সে তখনই মারা যাবে। ঠিক আছে মায়াপরি, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই খেয়াল রাখবো। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই জাদুর প্লেটটা দেওয়ার জন্য। এখন বলো তো, আমার ছোট্ট সোনামণি এখনো কেন কান্না করছে? কেন তার চোখ দিয়ে পানি পড়ছে? ও কিছু না, এটা তো খুশির পানি। আমাকে কেউ কখনো এত আদর করেনি, তো কেউ কখনো আদর করে সোনামণিও ডাকেনি, খাবার তো দেয়নি আমাকে কখনো। এত কিছু দেখে আমি খুব খুশি, তাই তো পানি পড়ছে, এছাড়া কিচ্ছু না। তাহলে এখন আমি যাই, ঠিক আছে বন্ধু? আবার দেখা হবে, তোমার যখনই মন চাইবে আমায় ডাকবে। আমি এখন যাই, ঠিক আছে বন্ধু? ঠিক আছে মায়াপরি। বাহ, পেটটা একেবারে ভরে গেছে, অনেক সুস্বাদু ছিল খাবারটা। আমার মন পেট দুটোই ভরে গেল। যাই, এখন বাসায় ফিরে যাই, অনেক সময় হয়ে গেছে। আর বাসায় বাহিরে থাকলে মা তো অনেক বকবে আমার। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, চুমকি এখনো খাবার চাইলো না? অন্যদিন তো খাবার খাবার বলে আমার মাথা খেয়ে ফেলে, আজকে হঠাৎ কি হলো? না, বিষয়টা তো ভালো ঠেকছে না, আমায় গিয়ে একবার দেখে আসা উচিত। ও বাইরের থেকে আসার পরে যে রুমে ঢুকলো আর বের হলো না, গিয়ে একবার দেখেই আসি। বিষয়টা তো ভালো ঠেকছে না, ও তো এভাবে থাকার মেয়ে নয়। আম 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 হুম,
বলি, মহারানীর খিদে কেন লাগে না? সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তাই তো বলি, ম্যাডাম আমার কাছ থেকে খাবার কেন খাচ্ছেন না? আরে আরে, এটা দেখছি জাদুর থালা। যতই খাচ্ছে কমই হচ্ছে না, আরো বাড়ছে। কত বড় বড় রসগোল্লা, কত বড় বড় মিষ্টি। আমার তো চাই। সাহস তো কম না, জিনিস এনে একা একা খাচ্ছে। কি আচ্ছা করে একটু খবর নিয়ে আসি। তোর সাহস তো কম না জোনাকি। তোর সাহস দেখে তো আমি অবাক। আমারই খাচ্ছিস, আমারই পড়ছিস, আর আমার সাথে চালাকি। জলদি এই জাদুর থালাটা আমার দিয়ে দে, না হলে কিন্তু তোর ভালো হবে না, আমি বলে দিলাম। না মা, এটা নিও না। এটা আমার মা পরে দিয়েছে, অনেক ভালোবেসে আমায় দিয়েছে। তুমি নিও না এটা। মা প্লিজ, তুমি এটা নিও না। বুঝতে পেরেছি, তুই এটা আমায় এমনি এমনি দিবি না। ঠিক আছে, আমিও নিয়ে নিয়েছি। আহা, বাঁচা বাঁচা জোনাকি, আমায় বাঁচা। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি জোনাকি। আমায় বাঁচা, আমি তো তোর মা হই, আমায় বাঁচা জোনাকি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। মা জোনাকি, তোকে অসংখ্য ধন্যবাদ মা। আজকে তোর জন্যই আমার জীবনটা বেঁচে গেল। মা দেখো দেখো, মা পরে এসেছে। জোনাকি, আমি তোমার ব্যবহারে সত্যি অনেক খুশি। তুমি অনেক দয়ালু। আমি দোয়া করি তুমি যেন সারা জীবন এমনই থাকো। মায়াপরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সত্যি জোনাকির উপর অনেক অন্যায় করেছি। এখন থেকে জোনাকিকে আমি আমার মেয়ের মতোই দেখব, অনেক আদর করব ওকে। ওর কোনো অবহেলা হতে দেব না আমি, ওকে অনেক ভালো রাখবো। ঠিক আছে জোনাকি, তাহলে এখন আমি চলি কেমন? ঠিক আছে মায়াপুরি, আবার দেখা হবে। তুমি ভালো থেকো।